আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم. সম্মানিত ওলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার ভাইয়েরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ আমাদের সকলকে আজকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, সেজন্য পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতটির অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলমান না হয়ে মরিও না। হাদিসটির অর্থ হচ্ছে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো। কি? পুরাপুরি ভাবে। তাহলে পুরাপুরি কি, সেটার তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর হলো
মুসলমান হবে সুচরিত্রবান, সুচরিত্রবান। মুসলমানের চরিত্র যদি সুচরিত্রবান না হয় তাহলে তাকে পরিপূর্ণ মুসলমান বলা। মিজানের পাল্লা সব চাইতে ভারী হবে সুচরিত্র, সুচরিত্র, যেটা হুসনুল খুলুক বলা হয়, যে উত্তম চরিত্র, যেই চরিত্র দেখে বেদেনীরা, বিধর্মীরা এই মুসলমানের চরিত্র দেখে ইসলামের মধ্যে ঢুকে পড়বে। আমার কথা কি বোঝা যায়? সেই চরিত্রের কথাগুলো, ওই যে মুসলমানের কি কি করলে মুসলমানিত্ব থাকবে, তাকে মুসলমান বলা যাবে, সেইটার তালিকা আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরছি। 2 নম্বর হচ্ছে লজ্জা। 2 নম্বর আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ইমানের অর্ধেক, ইমানের অংশ। যার লজ্জা নাই ও সব কিছুই করতে পারে, ঠিক কিনা? আর যার লজ্জা আছে সে খারাপ কাজ কখনোই করতে পারে না। তাহলে মুসলমানের 1 নম্বর চরিত্র হবে সুচরিত্র। 2 নম্বর কি থাকবে? লজ্জা। 3 নম্বর থাকবে বিনয়। কি থাকবে? বিনয়। 4 নম্বর থাকবে উদারতা। কি থাকবে? মুসলমানদের মাঝে থাকবে উদারতা, কিন্তু মুসলমানদের মাঝে আজকে হয়েছে সংকীর্ণতা। তাতে যে কোনো বিধর্মীর সাথে আমাদের সংঘর্ষ বাধে, ঠিক কিনা বলেন? আমাদের চরিত্র, আমাদের উঠা বসা, আমাদের বিনয় নম্রতা তারা দেখে ইসলামের মধ্যে তারা ঢুকবে, ঠিক কিনা? আজকে আমাদের চরিত্র এমন হয়েছে যে আমরা যে কোনো জাতিকে আমরা পছন্দ করি না, তাদের বিরুদ্ধে আমরা কথা বলি, অথচ আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। যারা বিধর্মী, মূর্তি পূজা করে, গ্রিস পূজা করে, পাথর পূজা করে, ঘাস পূজা করে, তোমরা তাদেরকে গালিগালাজ করো না। কি বলছে আল্লাহ তাআলা? গালিগালাজ করিও না। যারা আল্লাহকে ছাড়া অন্য ইলাহকে মানে তোমরা তাদেরকে গালিগালাজ করো না। কেন? মুসলমান সুচরিত্রবান, মুসলমানের একটা আদর্শ আছে। কি আছে? সেই আদর্শ দেখে বিধর্মীরা ইসলামের মধ্যে দলে দলে ঢুকে পড়বে। কথা কি বোঝা গেছে? আজকে মুসলমানেরা ভিন্ন ভিন্ন জাতিকে দেখতে পারে না, তাদের সাথে আমাদের সংঘর্ষ বাধে। কেন? আল্লাহ নিষেধ করে দিয়েছে যে বিধর্মীদের সাথে কোনো সময় খারাপ আচরণ করা যাবে না। কেন করেন? সেটাই হচ্ছে আমাদের সংকীর্ণ থাকার কারণে, এলেম সংকীর্ণ থাকার কারণে। এলেম যখন বেশি হবে, আল্লাহ এই যে বলছে উদারতা, তখন এই মুসলমানদের ভিতরে উদারতা চলে আসবে, ঠিক কিনা বলেন? তো 4 নম্বরের বৈশিষ্ট্য বলছিলাম, মুসলমান থাকতে হবে উদারতা। কি থাকতে হবে? উদারতা। সারা বিশ্ববাসী মুসলমানের কাছে আশ্রয় থাকবে, কিন্তু কারো কাছে কোনো কমতি তিনি করতে যাবেন না, কারো মর্যাদার হানিতে সে করতে পারবে না, কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছে। 5 নম্বর, ধৈর্যশীল থাকতে হবে। মুসলমানদের একটা গুণ কি? ধৈর্যশীল হতে হবে। আমার আল্লাহ ওয়াজ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে মুসলমানেরা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আছেন। আর যাদের মধ্যে ধৈর্য নেই তাদের সাথে আল্লাহ নাই। কারণ
বিধর্মীদের সাথে সংঘর্ষ বাঁধবে কেন? তোমার আদর্শ দেখে বিধর্মীরা দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলামের মধ্যে ঢুকে পড়বে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সাথে সংঘর্ষ বাধে কেন? যে আমি নিজে পরিপূর্ণ ইসলামে ঢুকি নাই, আমার মধ্যে পরিপূর্ণ ইসলামের আলো না থাকার কারণে আমার মধ্যে সংকীর্ণতা এসেছে, উদারতা নেই। ঠিক কিনা ঠিক বলেন? এবার আসেন ৬ষ্ঠ নম্বর, ক্ষমাশীল হতে হবে। কি হতে হবে? মুসলমানের আরেকটা গুণ কি? ক্ষমাশীল হতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজ করতে, আল্লাহর ওয়াজগুলো কত সুন্দর দেখেন। মানুষ ভুল করবে, সাথে সাথে ক্ষমা করে দিতে হবে। কথা কি বোঝা গেছে? মানুষকে ভুলের জন্য লজ্জা দেওয়া যাবে না, অপমান করা যাবে না। কারণ আমাদের মধ্যে আদর্শ আছে। কার আদর্শ আছে? বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মুসলমানের মাঝে আছে। ঠিক না বেঠিক? কথা আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? সেই জন্যই মুসলমান হবে ক্ষমাশীল। কি? ক্ষমাশীল হবে। ৭ নম্বর মুসলমানের গুণটা হচ্ছে দয়া। কি? দয়া। মুসলমানকেও সহযোগিতা করতে হবে, অন্য ধর্মাবলম্বীদেরকেও সহযোগিতা করতে হবে। তা না হলে মুসলমানের আদর্শ তারা কেমন করে বুঝবে? ঠিক না বা ঠিক? আদর্শ তো দেখাই দিতে হবে। ঠিক কিনা? দেখাই দিতে হবে। এই হচ্ছে মুসলমানের আদর্শ। ৮ নম্বর, নম্রতা। বিনয় নম্রতা মুসলমানের একটা মহৎ গুণ। এই দুটা গুণ ছাড়া ইসলাম চলবে না। ইসলাম চলবে না। ঠিক না বেঠিক? মানুষ যাহা তাহা আপনার নামে বলতে পারে, কিন্তু আপনার মধ্যে কি আছে? বিনয় নম্রতা আছে। আপনি অধৈর্য না, আপনি ধৈর্যশীলের পরিচয় দিবেন। ঠিক কিনা বলেন? ৯ নম্বর হচ্ছে দানকারী। মুসলমান কি হবে? দান করবে, বেশি বেশি দান করবে, বেশি বেশি দান করবে। মুসলমান তো এখন দান খায়। কি খায়? দান খায়। মানুষের দিকে তাকিয়ে থাকে, কখন মানুষরা আমাকে দান করবে। মুসলমানরা সচ্ছলতা থাকেও দান করবে, অভাবের মধ্যে থাকেও দান করবে, উভয় অবস্থায় থাকেও দান করতে হবে। ১০ নম্বর, কৃতজ্ঞতা থাকতে হবে। কি থাকতে হবে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যতই মুসলমানরা শুকরগুজার করবে, আল্লাহ তাআলা ততই নিয়ামত বাড়িয়ে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, 11 নম্বর, অধিকার আদায় করতে হবে। অধিকার যারা বঞ্চিত, যারা কি সমাজে বঞ্চিত, দেশে বঞ্চিত, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই মুসলমানেরা আপ্রাণ চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজে দেখেন অনেক গরিব মানুষ বঞ্চিত, আমাদের দেশে দেখেন অনেক গরিব মানুষ বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত। তাদের অধিকার ইসলাম দিয়েছে, অতএব মুসলমান দিতে বাধ্য থাকিবে। ঠিক কিনা? এটা বুঝতে হবে। 12 নম্বর, আন্তরিকতা। 12 নম্বর, মৌখিকভাবে নয়, মুসলমান আন্তরিকতার সাথে কাজ করবে। কি করবে? আন্তরিকতার সাথে কাজ করবে। এবার 13 নম্বর হচ্ছে সমালোচনা না করা। কি করা? সমালোচনা। ওয়ালা তাজাসসু। অন্যের দোষ কান লাগিয়ে শুনিও না। ওয়ালা তাহাসসু। অন্যের কথা শুনে, দোষটা শুনে আরেকজন কাকে বলিও সমালোচনায় যাইও না। সমালোচনায় গেলে নেকিগুলো ট্রান্সফার হয়ে যাবে, বিকাশ হয়ে যাবে, নগদ হয়ে যাবে। তোমার নেকিগুলো আর অন্য যার গীবত করতেছ, যার সমালোচনা করছো, তার কাছে চলে যাবে। বোঝা গেছে? সমালোচনা করা যাবে না। মুসলমানের একটা চরিত্র হলো সে কারো সমালোচনা করবে না। আল্লাহু আকবার।
14 নম্বর আমানত রক্ষা করা। আমানত লা ইমান লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার ইমান। তোমাকে যেই 500 টাকার নোট জমা দিয়েছে হুবহু সেই নোটটি তাকেই দিতে হবে। ওইটা খরচ করে তুমি আরেকটা 500 টাকার নোট দিবি, নেভার, ইট ইজ ইম্পসিবল, হবে না, হবে না। তুমি মুসলমান না যদি ওই টাকাটা খরচ করো, হুবহু টাকাটা দিলেই তবে তুমি মুসলমান, ঠিক কিনা? মুসলমান আমানতদারি হতে হবে। কি হতে হবে? আমানতদারি। যেই টাকা দিয়েছি সেই টাকাই তোমাকে দিতে হবে। কথা কি বোঝা গেছে? মুসলমান আমানতদারি হবে। এবার 15 নম্বর উপহার দেওয়া। কি দেওয়া? উপহার দেওয়া। তাহাদু তাহাব্বু, আল্লাহ রসুল বলছে তোমরা উপহার দাও। তোমরা কি দাও? হাদিয়া দাও। তাহলে ভালোবাসার সৃষ্টি হবে। কি হবে? ভালোবাসার সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা হাদিয়া দেই না। এক বন্ধু আরেক বন্ধুকে হাদিয়া দেয় না। এক আত্মীয় স্বজন হলে হাদিয়া দেয় না। হাদিয়া না থাকার কারণে সমাজে ভালোবাসা উঠে যাচ্ছে। তাহাদু তাহাব্বু, আল্লাহ রসুল বলছে হাদিয়া দাও, ভালোবাসা নাও। সুবহানাল্লাহ বলেন না কেন? 16 নম্বর পক্ষপাতিত্ব না করা। মুসলমান কারো পক্ষ নেবে না। আমাদের দেশের বিচারকেরা একটা মুড়ির মোয়া, এক কাপ চা, একটা সিগারেট, একটা বিড়ি, একটা পান, এক কাপ চা খেয়ে রায় আরেক দিকে দিয়ে দেয়, ঠিক কিনা? মুসলমান পক্ষপাতিত্ব নিবে না, ঠিক কিনা? ঠিক। বঞ্চিত যারা, সঠিক রায়ে তোমাকে থাকতে হবে, সত্যের পক্ষে তোমাকে থাকতে হবে। এটাই হচ্ছে মুসলমানের চরিত্র। 17 নম্বর মুসলমানের আরেকটা চরিত্র হচ্ছে সহমর্মিতা। কি? মায়াটা থাকতে হবে। কি থাকতে হবে? দরদ থাকতে হবে, মায়া থাকতে হবে। একজনকার আরেকজনের সহমর্মিতা হয়ে থাকতে হবে। 18 নম্বর আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহর জন্য, এই যে তাবলিগ ভাইয়েরা আসছে, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা দিবেন। কি দিবেন? আল্লাহর ওয়াস্তে। এই ভালোবাসা নূর হবে। কি হবে? হাসরের মাঠে তো কোনো বাতি থাকবে না, এই ভালোবাসায় আপনার নূর হবে। দেখবে যে দুই বন্ধুকে হাসরের মাঠে, একজনকার বাড়ি চট্টগ্রাম, আরেকজনের বাড়ি দিনাজপুর, আল্লাহ তাআলা হাসরের মাঠে দুজনকে এক জায়গায় করে দিবে। ভালোবাসা কি হবে? নূর হবে। 19 নম্বর ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। এটাই একটা মুসলমানের চরিত্র। ভালো কাজের আদেশ দিতে হবে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে মুসলমানের একটা চরিত্র, ঠিক কিনা? সেটাই বুঝে নিতে হবে। 20 নম্বর দিনের দাওয়াত দিতে হবে। এটাও একটা মুসলমানের চরিত্র। কুনতুম খয়রা উম্মাতুন ইয়াদউনা ইলাল খয়র, একটা দল হবে, সেই দলটা পথ ভোলা মানুষকে সঠিক পথের সন্ধান দেবে। এটা মুসলমানের কাজ। এটা কার কাজ? মুসলমানের কাজ। যদি আপনি মুসলমান হন তাহলে আপনি দিনের দাওয়াত দিবেন। তার অর্থ এই, আপনি নামাজ পড়তেছেন, অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। 21 নম্বর হিকমত অবলম্বন করা। দাওয়াত দিবেন, হিকমতের সাথে দাওয়াত দিতে হবে, কৌশল অবলম্বন করে দাওয়াত দিতে হবে। কারণ একটা মানুষকে তাৎক্ষণিক যে কোনো বললে সে ফেলে দিতে পারে। কৌশল অবলম্বন করে বুঝাতে হবে, তাহলে সে দিনের পথে ফিরে আসবে। কৌশল অবলম্বন না করলে ও মানুষটা দিনের পথে আসবে না। দিনের পথে আনতে গেলে ভ্রাতৃত্ব স্থাপন করতে হবে তার সাথে। তাৎক্ষণিক দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবে না, আগে তার সাথে উঠা বসা করতে হবে, মন লেনদেন করতে হবে, তারপরে তাকে দিনের দাওয়াত দিতে হবে, তবেই সেই ইসলামের পথে ঢুকবে। এবার আসেন 22 নম্বর মন্দ প্রতিহত করতে হবে। মন্দ, খারাপ কাজ প্রতিহত করতে হবে। খারাপ কাজ যদি প্রতিহত না করেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান নন। মুসলমানের একটা কাজ হচ্ছে, মুসলমানের একটা চরিত্র হচ্ছে সমাজে যারা যারা খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। আমার কথা বোঝা যায়? এটা হচ্ছে মুসলমানের একটা চরিত্র। 23 নম্বর দোষ ঢেকে রাখতে হবে। দোষ
আরেকজন মুসলমান দোষ করেছে, আপনি যদি অন্যকে বলেন তাকে হ্যায় প্রতিপন্ন করা হবে, সমাজে তাকে লজ্জিত করা হবে, ঠিক কিনা? মুসলমানকে লজ্জা দেওয়া যাবে না, বরং তার দোষ ঢেকে রাখবেন। দোষ ঢেকে রাখলে তিনি আপনাকে বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? 24 নম্বর, হক কথা বলতে হবে। কি কথা বলতে হবে? সব সময় হক কথা বলতে হবে। মুসলমান হক কথা বলবে, কাউকে ভয় করে চলবে না, ঠিক কিনা? হক কথা বলতে হবে। আল্লাহর কথাগুলো, রসুলের কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। সত্য কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে গেলে যে কোনো বাধা আসতে পারে, আপনি বাধার সম্মুখীন হবেন ঠিকই, কিন্তু বাধা আপনার কিছুই করতে পারবে না। বুঝতে হবে সেই কথাগুলো। 25 নম্বর, সত্যবাদিতা থাকতে হবে। কি থাকতে হবে? আপনার কাছে সব সময় সত্য থাকতে হবে। কোনো মানুষ যদি আপনার ত্রুটি পেয়ে যায় তাহলে আপনার দাওয়াত গ্রহণ করবে না, বুঝে রাখতে হবে। 26 নম্বর, কাউকে গালিগালাজ করা যাবে না। কাউকে গালিগালাজ করা যাবে না। আপনি যদি কাউকে গালিগালাজ করেন, এর অর্থ এই যে আপনি নিজ পিতামাতাকে গালি দিচ্ছেন। কথা কি বুঝে গেছে? অন্যকে গালি দেওয়া মানে কি? নিজ পিতামাতাকে গালি দেওয়ার সমান। অতএব অন্যকে কাউকে গালিগালাজ করা যাবে না, জবানটা ঠিক রাখতে হবে। এবার আসেন 27 নম্বর, সুন্দর কথা বলতে হবে। যে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হলে ভালো কথা বলতে হবে। আল কালিমাতু তয়্যিবাতু সদকা, ভালো কথা বলাও সদকা। ভাই আপনার কাছে এই জিনিসটা আছে? আরে ভাই আপনি আমাকে বিরক্ত করতেছেন কেন? তাহলে একটা মানুষ গেছে, কি বলতে হবে? ভালো কথা বলাও সদকা। আপনি জানেন টাকা দেওয়াই সদকা না, ভালো কথাও বলা সদকা। ভালো কথাও বলতে হবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। 28 নম্বর, মীমাংসা করা। 28 নম্বর, মীমাংসা করা। গ্রামের মধ্যে যে কোনো একটা দ্বন্দ্ব বিরোধ লেগে গেল, কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে উভয়ের মাঝে মীমাংসা করে দিবেন। উভয়ের মাঝে মীমাংসা করে দিবেন। যদি মীমাংসা করে দিতে পারেন, সত্য উদ্ঘাটন করে যদি ন্যায় বিচার করতে পারেন, তাহলে আপনি দ্বিগুণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ হয় না? একটু জোরে বলতে হবে। 29 নম্বর, ন্যায়পরায়ণ থাকতে হবে। ন্যায়ের পক্ষে থাকতে হবে আপনাকে। আপনি মুসলমান, আপনাকে জেনে রাখতে হবে আমি মুসলমান। আল্লাহ যে কথা বলেছেন, রসুল যে কথা বলেছেন, আমি সেই কথার পক্ষে, আমি অসত্যের পক্ষে না। আল্লাহর ঘরে আসছেন, মুসলমানেরা এখন কি হয়েছে? ব্যাটারি চার্জ হয়ে গেছে, এটা লাভ দিয়ে উঠবে, গর্জে উঠবে, ঠিক না? ঠিক। কি কি কাজ করলে আপনি মুসলমান হবেন? আপনার নামটা মুসলমানের দপ্তরে লেখা যাবে। ওই কাজগুলো যদি না থাকেন, ইউ আর নট মুসলিম, আপনি মুসলমান হন নাই। তাহলে ওই কাজগুলো করতে হবে আপনাকে। কথা কি বোঝা গেছে? এবার আসেন 30 নম্বর, সভ্য পোশাক পরতে হবে। সভ্য পোশাক পরতে হবে। সভ্য কি? টাকুনুর উপরে পোশাক পরতে হবে। লুঙ্গি, প্যান্ট টাকনুর উপরে থাকতে হবে। আপনার প্যান্ট, লুঙ্গি টাকনুর নিচে গেলে এটা অসভ্য, এটা বেদিনের পোশাক, এটা মুসলমানের পোশাক না। কথা কি বোঝা গেছে? মা আসফালা মিনাল কাওবাইনি ইজারা মিন বাতরা ফিন্নার। আল্লাহর বলছে টাকনুর নিচে যারা প্যান্ট লুঙ্গি পরে ঝুলে যায়, রাস্তাঘাট পরিষ্কার হয়, এরা জাহান্নামে যাবে। পোশাক অসভ্য পোশাক কি? মুসলমান সভ্য পোশাক পরবে। ইন্নাল্লাহ জামিলুন, আল্লাহ সুন্দর। ইন্নাল্লাহ ইউহিব্বু জামাল, আল্লাহ বলছেন আমি সুন্দর পোশাক পছন্দ করি। এই যে আইছেন, নোংরা পোশাকগুলো পরে আইছেন, হাল বাইতে গেছেন, অমনি দৌড়ে চলে আসছেন, আল্লাহর কাছে হাজিরা দিতে আসছেন। মুসলমানের পোশাক হবে চকচক ধবধবে, ঠিক কিনা বলেন? আপনি কি শ্বশুর বাড়িতে এই পোশাকটা পরে যাবেন? বলেন বলেন বলেন, যাবেন না। তা কি করে মসজিদে আসছেন এই পোশাক পরে? কথা কি বোঝা যায়? বুঝতে হবে। আপনি শ্বশুরকে বেশি ভালোবাসেন, শাশুড়িকে বেশি ভালোবাসেন, আত্মীয় স্বজনকে বেশি, বোন জামাইকে বেশি ভালোবাসেন। সুন্দর পোশাক না পরে গেলে ওরা কি মনে করবে রে? তখন ওই কি করছে?
সুন্দর পোশাক পরে গেছে, কিন্তু আল্লাহ বড় নাকি আপনার শ্বশুর শাশুড়ি বড়? তাহলে আপনি হাজরে আল্লাহর কাছে আসলেন, আল্লাহর কাছে সেজদা দিচ্ছেন, আল্লাহর বরত্ব বর্ণনা করছেন, এইখানে আপনার ময়লা পোশাক, ছেঁড়া পোশাক আর সুন্দর পোশাকগুলো আলমিরার ভিতর ঢুকে রাখছেন, আবার সেন লাগাই দিচ্ছে। ওরে পাগল, আল্লাহ বলছেন তুমি যদি আমাকে ভালোবাসো, ইন্নাল্লাহ জামিলুন, নিশ্চয়ই আমার সুন্দর, ইউহিব্বু জামাল, আমি সুন্দর পছন্দ করি। বুঝতে হবে, তুমি যদি মুসলমান হও সুন্দর পোশাকের পরিচয় দিবে। তোমার অর্থ যেমন তোমার পোশাক হবে তেমন, তোমার অর্থ যেমন তোমার পোশাক হবে তেমন। তোমার অর্থ অঢেল, পোশাক তোমার নর্মাল হবে না, হবে না, হবে না। তুমি ইউ আর মাইজার, তুমি হচ্ছে কৃপণ বকিল। কথা কি বোঝা গেছে? বোঝার চেষ্টা করবেন কথাগুলো। নাম্বার 31, হিংসা করবি না। যদি তুমি মুসলমান হও তাহলে হিংসা করবি না, হিংসা করবি না। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা, হিংসা করলে নেকিগুলো খেয়ে ফেলবে। নামাজ পড়ছ, সওয়াব জমা হয়ে গেছে, হিংসা করতেছ, সবগুলো ইঁদুর যেমন ধান চাউল খেয়ে ফেলে, ওই হিংসা পটাপট আপনার নেকিগুলো খেয়ে ফেলতেছে। মুসলমানের পেটে হিংসা থাকবে না, ঠিক কিনা বলেন? বোঝাচ্ছে? ঠিক করছেন, বাড়ি যেতে আবার শুরু করে হিংসায়। 32 নম্বর, দৃষ্টি। নিচের দিকে তাকিয়ে রাস্তায় হাঁটতে হবে, নিচের দিকে তাকিয়ে হাঁটতে হবে, ডান পাশে যেতে হবে। বাংলাদেশের নিয়ম হলো বাম পাশ দিয়ে যেতে হবে। কেন? হোয়াট ইজ দ্য কজ? বাংলাদেশের সরকারকে আপনি মানবেন কেন? আল্লাহ রসুল বলছে তুমি ডান পাশ দিয়ে যাবে, তুমি ডান পাশ দিয়ে যাবে। মুসলমান বাম পথে যাবে কেন? কারণ গাড়িটা যে দিক দিয়ে আসতেছে তুমি সেদিক দিয়ে যাবে, গাড়িটা দেখবে, সাইড দিবে, আর গাড়ি তুমি বাম পাশ দিয়ে গেলে গাড়ি তোমার পিছন দিকে ধাক্কা দিবে, ঠিক না বলেন? রসুল বলছে মুসলমান আমার কথা মানবে, কার? আল্লাহর কথা মানবে, ঠিক কিনা বলেন? বোঝার চেষ্টা করবেন। আমরা বাজার গেলে কোন দিক দিয়ে যাবো? ডান দিকে। কোন দিকে? রাস্তার ওই পারে না এই পারে? রাস্তার ওই পারে যাবেন। কথা বোঝার চেষ্টা করবেন। মুসলমান রাস্তার ডাইন পথে চলবে, বাম পথে চললে মুসলমানিত্ব খারিজ হয়ে যাবে, কারণ আল্লাহ রসুলের এই আইনটা আপনি মানলেন না। নামাজ পড়লেই শুধু মুসলমান না, প্রতিটা ধাপে ধাপে মুসলমান যে কাজগুলো আছে মানতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমানের বৈশিষ্ট্য বলছি 65টা, এর মধ্যে এসে গেছে 32টা। দৃষ্টি নত করে হাঁটতে হবে। মেয়ে যাচ্ছে, আপনি দেখতেছেন, হবে না, হবে না রে কালুর বাবা। আগাদুলিল বাসার, চোখটা যদি নিম্নগামী করে হাঁটবি, যদি মেয়ে দেখো চোখটা বন্ধ করবি, কি চোখটা মেয়েটা পাড়ায় চলে যাবে, তারপর তুমি যাও। কারণ মনের কল্পনা জাগতে পারে মেয়েটি দেখি, মেয়েটির সৌন্দর্য দেখে মনে কল্পনা জাগতে পারে। বাবুর বাবা, রাস্তার ডান পাশে হাঁটবি আর নিচের দিকে দেখে দেখে যাবি, এখন হবে না। বাবুর বাপ, এখনো ঠিক হয়ে যা, রাস্তার ডান পাশে যাবি, নিচমুখী করে চোখ যাবে। সুবহানাল্লাহ পড়েন। 34 নম্বর না 33 নম্বর, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। লজ্জা স্থানের মাইয়াদমানলি বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। মুখটার লজ্জা স্থানটা যে হেফাজত করবে, দ্বীনের পয়গম্বর বলে আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হব। মুখ দিয়ে খারাপ কাজ, যত প্রকার খারাপ কাজ, খারাপ কথা বলবো না, লজ্জা স্থান ঠিক রাখবো। আপনার জন্য রসুল জান্নাতের জন্য জামিনদার হবে। আচ্ছা, এরপরে 34 নম্বর, অল্পতে খুশি হওয়া। অল্পতে মুসলমানের এমন চরিত্র হয় না রে, 100 বিঘা জমি হয়েছে হয় না, বড় বাজারে একটা দোকান আছে হয় না, এসি বাড়ি হয়েছে হয় না, ওই উপরের দিকে যাচ্ছে। ওলা তাংজুরু এলামিন ফাওকিকুম, তোমরা উপরের দিকে তাকাইও না, ওয়াংজুরু ইলা মিন আসফালিকুম, নিচের দিকে তাকাও, তাহলে জীবনের হিসাব মিলে যাবে। কারণ উপরের দিকে তাকাইলে আশার শেষ নাই, ওটা দিয়ে হবে না, ওটা দিয়ে জীবন চলবে না। 35 নম্বর, পবিত্র থাকা। পবিত্র সব সময় পবিত্র থাকবে, কারণ মৃত্যু কোন সময় আসে বলা যায় না, ঠিক না বেঠিক? সব সময় পবিত্র থাকবে। আচ্ছা, 36 নম্বর, ওয়াদা রক্ষা করা। ওয়াদা রক্ষা করা, ওয়াদা রক্ষা করে চলতে হবে। ওয়াদা যদি নাই
তাহলে আপনি মুসলমান হতে পারবেন না, ওয়াদা ঠিক রাখতে হবে। আচ্ছা, 37 নম্বর, অনর্থক কথা বলা। অনর্থক কথা বলা থেকে বিরত থাকতে হবে। দোকানে, হাট বাজারে, যেখানে সেখানে বসে অনর্থক কথা বলা যাবে না, যাবে না, যাবে না। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কফ, আল্লাহ বলছে তোমার কথাটা যে বলতেছো ওটারও হিসাব হবে, ওটাই হেফাজতকারীর জন্য, লিখার জন্য ফেরেশতা নিয়োজিত আছে। কথা বললে ঠিক বলবি। বাপ চায়ের দোকানে বসে দুনিয়ার ভলিউম ছেড়ে দিছ, কথার হিসাব হবে, সাবধান, ঠিক মতো কথা বলতে হবে। এবার আসেন 38 নম্বর, বড়দের শ্রদ্ধা করতে হবে। বড়দের, যদি মুসলমান হও তোমাকে বড়দের শ্রদ্ধা করতে হবে। কি করতে হবে? মাল্লাম ইবাজ্জির কাবিরানা ওয়ারহাম সাগিরানা। আল্লাহ রসুল বলছে বড়দেরকে শ্রদ্ধা করো, বড়দেরকে শ্রদ্ধা করো। 39 নম্বর, ছোটদেরকে স্নেহ করতে হবে, ছোটদেরকে ভালোবাসতে হবে, মাথায় হাত বুলাতে হবে, পিঠের মধ্যে হাত বুলাই দিতে হবে। তোমার ছেলে মেয়েদেরকে খালি মাথায় আর পিঠে হাত বুলাও, আর ওই গ্রামের ছেলে মেয়েদেরকে পিঠে হাত বুলাও না। এ তো পাষাণ হয়েছ কেমন করে বাবুর বাপ? বুঝতে হবে জাতির কর্ণধার তুমি, তুমি মুসলমান, তোমার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে, তুমি আদর্শ অনুযায়ী চলবে। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এরপর 40 নম্বর, সালাম দিবে। মুসলমানের একটা বৈশিষ্ট্য হলে সালাম দিবে। তুমি যদি মুসলমান হও, আরেক মুসলমানের সাক্ষাৎ হলে কি হবে? সালাম দিবে। কত নাকি পাওয়া যাবে? 40 নাকি পাওয়া যাবে। ওটা পরে গেলাম, বলে সুবহানাল্লাহ। 41 নম্বর, সকলের প্রতি সুধারণা করতে হবে। মুসলমানের এইটা আরেকটা চরিত্র, কারো প্রতি কুধারণা করা যাবে না। এই এরকম 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 কুধারণা করা যাবে না, এটা মুসলমানের কাজ না। কুধারণা করা পাপ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জন্নে। কিছু কিছু ধারণা পাপ, এটা করা যাবে না, এটা মুসলমানের কাজ নয়। 42 নম্বর, এক মুসলমান আরেক মুসলমানের সাক্ষাৎ হলে একটা মুস্কি হাসি দিতে হবে। দাঁত দেখা যাবে না। কি দেখা যাবে না? করেন তো সবাই, কছেন না কেন? মুস্কি হাসতে হবে। মুস্কি হাসি দেওয়া রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ কোনটা? মারছে জান লাগলে কি আর শুনবে। মুস্কি হাসি দেওয়া রসুলের সুন্নাত। এক মুসলমানের সাথে আরেক মুসলমান সালাম দিবেন, হ্যান্ডশেক করবেন, একটা মুস্কি হাসি দিবেন, সৎকার সব পাবেন। আচ্ছা, 43 নম্বর, মেহমানের সম্মান করা। মেহমানের মেহমান যে কোনোই মেহমান হোক, একজন মেহমান আসে 1000 রহমত বরকত নিয়ে আপনার বাসায় ঢুকে পড়ে। এখন আপনি আপনার শ্বশুর শাশুড়ি আসলে দেশি মুরগি দিয়ে খাওয়াইবেন, আরেক প্রকার মেহমান এলে ডিম দিয়ে খাওয়াবেন। কেন বাবুর বাপ এই কাজটা করলেন কেন? সবাই মেহমান মেহমান, সবাই, শ্বশুরও আমার মেহমান, বোন জামাইও আমার মেহমান, আর অন্য জায়গার থেকে আসলো মেহমান। ওই গ্রামে একজন মেহমান আসছে, টান দিয়ে নিয়ে আপনার বাসায় নিয়ে আসে, আপনি একবেলা খাওয়াই দেন। এটা তো মুসলমানের চরিত্র। খালি আপনার মেহমানদের আপনি খাওয়াচ্ছেন, আর অন্য বাসার মেহমানদের আপনি আপ্যায়ন করতেছেন না, তাহলে আপনার চরিত্র তো সে বুঝতে পারতেছে না। পারতেছে? এই জন্য বুঝতে হবে। আমরা সকলকে মেহমানদারি করি। এই যে মেহমানরা আসছেন, মেহমানদেরকে আপনারা সম্মান করবেন। ঠিক আছে তো? জি, মেহমানদের অপমান করবেন না। হ্যাঁ, 44 নম্বর, আত্মীয়তা রক্ষা করা। আত্মীয়তা যদি রক্ষা করেন তাহলে আপনার আয়ু হায়াত বেড়ে যাবে। আয়ু হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। 45 নম্বর, রাগ দমন করা। রাগ মুসলমানের একটা চরিত্র বৈশিষ্ট্য কি? রাগ দমন করা। ইন্নাল গদাবা মিনাশ শয়তান ইন্না শয়তানু খুলিকা মিনান নার। রাগ আসে শয়তান থেকে। যদি আপনি রাগান্বিত হন, দাঁড়িয়ে থাকেন, আপনি বসে পড়েন, আর যদি বসে থাকেন আপনি শুয়ে পড়েন। সুবহানাল্লাহ বলেন না কেন? কথা কি বুঝে গেছে না? বুঝেন নাই? বুঝতে হবে। আপনি খালি বউরে মারেন আর বাচ্চাগুলো মারে, রাগে বাচ্চাগুলো মারে শেষ করে দিলেন, হয় না তো? আল্লাহ রাগ দমনের তো পদ্ধতি দিচ্ছে। আপনি দাঁড়ায় আছেন, আপনি বসে পড়েন, বসে আছেন শুয়ে পড়েন, না উজু করেন, না গোসল করেন। এইটাই তো রাগ দমনের নিয়ম। সুবহানাল্লাহ বলেন না? এবার আসেন 46 নম্বর, কষ্ট না দেওয়া। কাউকে কষ্ট
না দেওয়া, কাউকে কষ্ট না দেওয়া। মুসলমানের এটা চরিত্র না যে কাউকে কষ্ট দেওয়া, ঠিক কিনা? কাউকে কষ্ট দেব না, কাউকে কষ্ট দিব না। 47 নম্বর, কারো কোনো ভাইয়ের যদি কোনো অভাব থাকে আমরা এটা অভাবটা পূরণ করব, অভাবটা পূরণ করব। আপনি শুধু আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন অভাবটা পূরণ করতে চান, কিন্তু গ্রাম পাড়া প্রতিবেশী আর দেশবাসীর কিছু অভাব থাকে কি না? আপনার মুসলমানের দায়িত্ব হচ্ছে তাদের অভাব দূর করা। আর 48 নম্বর হচ্ছে উপকার করা। উপকারটা কি? একটা মানুষ এমন মহা বিপদে পড়ে গেছে, বিরাট বড় বিপদ, এই বিপদ থেকে কেমনে করে উদ্ধার করবেন সেই প্রচেষ্টায় আপনাকে থাকতে হবে। এটা হচ্ছে বড় উপকার। এটা কি বড় উপকার? আচ্ছা, 49 নম্বর দান করা। 49 নম্বর দান করা। কি করা? দান করব। আমরা সবাইকে একে অপরকে দান করব, আত্মীয় স্বজনকে দান করব, মুসাফিররা আসছেন এই যা যেগুলো সহযোগিতা করা এটা দানের আওতাভুক্ত। সুবহানাল্লাহ পড়েন। 50 নম্বর সদকা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? সদকা করতে হবে। ইন্না সদকাতু তারাতুল বালা ওয়াইয়াজিদুল উমর। সদকা বালা মুসিবত দূর করে বাবুর বাপ, বালা মুসিবত দূর করে দেয় আর আপনার আয়ুটা বাড়ায় দেয়। আচ্ছা আচ্ছা, তারপরে হলো কি 51 নম্বর, নম্রভাবে চলা। রাস্তায় চললে খুব দৌড়াবেন না, স্বাভাবিক না, স্বাভাবিকভাবে হাঁটবেন, কমও না জোরেও না, নম্রতার সাথে হাঁটবেন। অভদ্রজনিত হাঁটা আল্লাহর জমিনে যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে হাঁটবেন, অহংকার নিয়ে হাঁটবেন না। আপনার জমি ওরে নমরুদ ফেরাউনকে দাবাই দিছে আর আপনি 100 বিঘার জমির মালিক, লুঙ্গি ঝুলে যাচ্ছে নিচ দিয়া। আপনি নমরুদের দাদা হয়ে গেছেন। আপনার মতো নমরুদকে মাটির সাথে মিশে দিতে আল্লাহর সময় লাগে না। বোঝার চেষ্টা করবেন কথাগুলো। তারপরে 52 নম্বর হচ্ছে সকলের সাথে ভালো ব্যবহার করবেন। 53 নম্বর হচ্ছে অহংকার বর্জন করবেন। অহংকার ছেড়ে দিবেন। অহংকার কার? শয়তানের। অহংকার কার? শয়তানের। তুমি যে অহংকার করো তো মুসলমানই তো তোমার থাকবে না। অহংকার ছেড়ে দিবেন। কি দিবেন? অহংকার। সে মুসলমান একটা চরিত্র হচ্ছে অহংকার বর্জন করে চলবে। 54 নম্বর পিতা মাতার সেবা করতে হবে। এটা মুসলমানের চরিত্র, পিতা মাতার সেবা করতে হবে। 55 নম্বর সন্তানের সাথে ভালো ব্যবহার করতে হবে। সন্তানের সাথে ভালো ব্যবহার করতেছেন না আপনি, ভালো ব্যবহার দেখাইবেন। 56 নম্বর স্বামীর সাথে ভালো ব্যবহার করবে। 57 নম্বর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। 58 নম্বর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন। 59 নম্বর চাকরদের সাথে ভালো ব্যবহার করবেন। দিনমজুর হলে কি হবে? আপনি তার সাথে খারাপ ব্যবহার করার অধিকার আপনার নাই, কারণ আপনি মুসলমান। দিন দিয়েছে, তার হাজিরার টাকা 1 মাস হলো দেন নাই আপনি। আল্লাহ রসুল বলছে আয়াতুল আজিরা কবলা ইউজাদ্দা, ঘাম শুকানোর আগে দিন মজুরি দিতে বাধ্য থাকিবে। আপনার বাড়িতে পরিশ্রম করেছে, সুবহানাল্লাহ বলেন। কতদূর পর্যন্ত পারলাম? আচ্ছা, বুঝতে পারছি। 60 নম্বর বৃদ্ধ লোকের সাথে ভালো ব্যবহার করা। বৃদ্ধ লোক সমাজের মধ্যে, দেশের মধ্যে যাওয়া আসার মধ্যে যারা বৃদ্ধ, আল্লাহ রসুল বলছে আল বারাকাতু মা আকাবিরকুম, বৃদ্ধ লোকের সাথে আল্লাহর বরকত আছে। সুবহানাল্লাহ। দেখে মনে হয় না যে আপনাদের ব্যাটারি ঠিক আছে। হ্যাঁ, 63 নম্বর না 62 নম্বর 62 নম্বর অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করা। অমুসলিমদের সাথে, কারণ মুসলমান কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। 63 নম্বর আপনার শত্রুমি যারা করতেছে, উঠে পড়ে লেগেছে আপনার সাথে, তারপরে ও আপনার সাথে তার সাথে ভালো ব্যবহার করবেন। যেহেতু আপনি মুসলমান, আপনার আদর্শ আছে, আদর্শটা আপনি তাকে দেখাইয়া প্রমাণ দিবেন আমি মুসলমান, ঠিক কিনা? এবার আসেন 64 নম্বর। 64 নম্বর অত্যাচারীকে ক্ষমা করবেন। অত্যাচারীকে, যিনি আপনার উপরে জুলুম করতেছেন, নির্যাতন চালাচ্ছে, আপনি আইনের সোপর্দ করবেন না। আপনি মুসলমান, আপনার নামটা তো ক্ষমাশীল, আপনি তাকে ক্ষমা করে দিবেন। 65 নম্বর কৃপণতাটা ছেড়ে দিবেন। কৃপণতাটা ছেড়ে দিবেন। রমজান মাস আসতেছে, আপনার উদারতা রমজানের মধ্যে প্রকাশ করে দেন যে আই এম নট মাইজার, আমি কৃপণ নই, আমি
আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান। কথা কি বোঝা গেছে? এই 65টি মুসলমানদের চরিত্র, এর মধ্যে যদি কারো একটু একটু কমতি থাকে তাহলে আপনার কিছু কমতি আছে। এই 65টি যে কাজ করবে সে পরিপূর্ণ মুসলমান হবে। সুবহানাল্লাহ পারবেন না? আর 2 মিনিট সময় নেব। নামাজ 35 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? নামাজ 35 প্রকার। পড়ি কয় প্রকার? এই খুকনের বাবা, বাপ হইছ, নামাজ কয় প্রকার জানিস না? আজকে ওয়াজটা শুনে নে, মোবাইল টিপে রেখে দে, বাড়িতে বিবি বাচ্চাদেরকে বলবি আল্লাহ রসুল 35 প্রকার নামাজ পড়েছেন, আমাকেও 35 প্রকার নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলে না? ভাত খাওয়ার সময় তো কোন লাগে না, নিবেন নাকি তোমার তো তুলে খাচ্ছেন, ওইটা ঠিক আছে তোমার। 1 নম্বর ফজর, 2 নম্বর জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর ঈশা, 6 নম্বর বিতর, 7 নম্বর জুমা, 8 নম্বর জানাজা, 9 নম্বর ঈদুল ফিতর, 10 নম্বর ঈদুল আজহা, 11 নম্বর তারাবি, 12 নম্বর তাহাজ্জুদ, 13 নম্বর ইশরাক, 14 নম্বর চাষতের নামাজ, 15 নম্বর আওয়াবিন, 16 নম্বর সালাতুল কুসুফ। কুসুফ বুঝান? সূর্যগ্রহণ। খুসুফ হলো চন্দ্রগ্রহণের নামাজ। সুবহানাল্লাহ বলেন। 17 নম্বর সালাতুল খুসুফ। 18 নম্বর সালাতুল ইস্তিসকা। সুবহানাল্লাহ বলেন না? 19 নম্বর সালাতুল মুসাফির। সালাতুল 4 রাকাত নামাজ, মুসাফির কয় রাকাত পড়বে? 2 রাকাত। সুবহানাল্লাহ বলেন না কেন? আচ্ছা, 20 নম্বর জুমা বাইনা সালাতাইন। আপনি বাংলাদেশ থেকে মক্কায় হজ করতে যাচ্ছেন, বিমানে আছেন, নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই, যত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন সব ওয়াক্ত নামাজ এক জায়গায় আপনি পড়তে পারবেন। আরো আসতে সুবহানাল্লাহ। 21 নম্বর সালাতুল ইস্তেখারা। সালাতুল ইস্তেখারা, সালাতুল ইস্তেখারা। 22 নম্বর সালাতুল তাসবিহ। ওটার কোনো সূরা নাই, শুধু তসবিহ দিয়ে নামাজ। সুবহানাল্লাহ পড়েন না? 23 নম্বর সালাতুল তাওবা। 24 নম্বর সালাতুল হাজত। 25 নম্বর সালাতুল মারিজ, রোগাক্রান্তের নামাজ। 26 নম্বর তাহিয়াতুল উজু। উজু করার সাথে 2 রাকাত নামাজ পড়তে হবে। বাবুর বাপ জানেন না? 27 নম্বর দুখুলুল মসজিদ। ওই মসজিদে ঢুকার সাথে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। 28 নম্বর সালাতুল শুকর। 29 নম্বর সালাতুল খৌফ। 30 নম্বর সালাতুল কাজা, যার কাজা নামাজ হয়েছে পড়ে নেবে। 31 নম্বর সালাতুল জামা, 2 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্তে পড়া, 1 ওয়াক্তে পড়া। 32 নম্বর কি 32 নম্বর হচ্ছে জাওয়াল নামাজ, জাওয়াল নামাজ। 33 নম্বর কুনুতে নাজেলা নামাজ। 34 নম্বর নামাজে ফিদিয়া। সারা জীবন নামাজ পড়েন নাই, এখন আপনি একটু মিসকিনদের গরিব মিসকিনকে কিছু দান করেন। সুবহানাল্লাহ পড়েন। 35 নম্বর সুন্নাত।